আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই মুহূর্তে আমি আমাদের গ্রাম অঞ্চল বগুড়া জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থান করছি। আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে শস্য ক্ষেত অর্থাৎ বগুড়ার ঐতিহ্যবাহী আলু লাগিয়েছে সবাই, যেখানে প্রত্যেকটি জায়গায় মানে পুরো শস্য ক্ষেতটাই আলুতে ভরপুর। এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ মাঠ, একরকে একর জমি শুধু আলু আলু আর আলু, আলুতে ভরপুর হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, দেখুন দুই একজন মাঝে মধ্যে হয়তো সরিষা লাগিয়েছে, তাছাড়া পুরোটাই আলু ক্ষেত। গত বছর এই আলুতে কৃষকরা মোটামুটি ভালো একটা ডোনেশনের ভিতরে পড়েছিল, তারপরও তারা আশার আলো নিয়ে এই বছর আলু লাগিয়েছে। এই যে আলুর গাছগুলো দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে বিস্তীর্ণ মাঠ, পুরো মাঠ শুধু আলু আলু আর আলু, আলুতে ভরপুর। সবাই এখানে বিশেষ করে গ্রাম অঞ্চল কৃষিকাজের উপর নির্ভরশীল। দেখুন যতদূর চোখ যায় শুধু আলু আলু আর আলু। আমি জুম করে দেখাচ্ছি। মূলত মানুষ এখানে কৃষির উপরে নির্ভরশীল। গ্রাম অঞ্চল হিসেবে এখানে মানুষ কৃষি কাজগুলোই বেশি করে থাকেন। কৃষি মানুষের পেশা। শুধু কৃষি বলবো তা না, এখানে অনেকেই কৃষিক্ষেত্রে যেমন কৃষক হয়ে কৃষিক্ষেত্রে ভালো অবদান রেখেছেন, ঠিক তেমনই আপনার অনেকেই ভালো ভালো পজিশনে রয়েছেন, যারা শিক্ষকতা করছেন, কেউ কেউ আপনার বিভিন্ন ভালো ভালো পোস্টে জব করেন। তো মূলত আসলে কৃষি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি বড় অংশ, যেখানে এই কৃষকগুলো যদি না থাকতো তাহলে দেশের যে শস্যর যে ঘাটতি, এটা কখনোই কাভার দিত না। এই যে আলু ক্ষেতগুলো দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে গাছগুলো গজিয়েছে। যে সামনে দেখুন, সামনের এই আলু ক্ষেতটা আরো খুব সুন্দর লাগছে। তো এই আলুগুলো যখন হয়ে যায় তখন কিন্তু দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি এটা দেশের বাইরেও চলে যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে গত বছর কৃষকরা কিন্তু টাকা পাননি, অর্থাৎ কৃষকরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা সেটা তারা পাননি। তো এবছর তারা আবার আশা নিয়ে, আশার আলো জ্বালিয়ে তারা আবার চাষ করেছে আলু। তো দেখা যাক এবছর কি হয়, আশা করছি গত বছরের চেয়ে ভালো হবে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে এক সময়।